এখন আমি এসেছি টাইমলাইনে এসে এখানে DaVinci রিসোর্সে এটি একটি টু টেকনিক্যাল ভিডিও এডিটিং সফটওয়্যার এবং এবং ইটস ভেরি অ্যামেজিং সফটওয়্যার, কারণ এটা এক্সাম্পল লুক লাইক ফিজিক্স অর ক্যালকুলাসের মতো সূক্ষ্ম বিষয় রয়েছে। এক্সাম্পল আমি টাইমলাইনে এসেছি, সে বিষয়গুলো বিস্তারিত বর্ণনা করছি। যেমন এখানে আসলাম, এটা হচ্ছে টাইমলাইন অপশন। এখানে টাইমলাইনে দুইটা অপশন হচ্ছে, এটা 100% জুম ইন আর এটা হচ্ছে এমনি নর্মাল। ওকে ফাইন। এখানে আমি যদি আসি টাইমলাইনে, আমি যদি ক্লিক করি, জাস্ট ওয়ান ক্লিক, এখানে আমি দেখতে পাবো রিফিল অন, এরপরে আছে ডিসপ্লে নেম, স্ট্যাটাস, এ লট অফ থিং হিয়ার। যদি এখানে আসি তাহলে আপনি এখানে প্লেতে ভিডিও ট্র্যাক, ওয়ান ট্র্যাক, জয়েন, এ লট অফ থিং, এরপরে এট মার্কার। ওকে, আরেকটা যদি এখানে যদি আসি, এখানে আসলে এখানে যে ট্রিমিং হচ্ছে, এই ট্রিমিংটা এই উপরে নিচে সেটা শো হচ্ছে, এইসব কিছু। ওকে ফাইন, আমি এইটাই নিয়ে কথা বলি। সর্বপ্রথম আমি রিফিল অন হচ্ছে, এইটা হচ্ছে রিফিল অন। এটা আমি যদি ক্লিক করি, এটা হচ্ছে এখন আছে ক্লিক। ওকে, আমি এটা করার জন্য এখানে আসলাম। যেমন এখানে একটা ব্র্যাকেট শুরু হয়ে গেছে। ওকে, ব্র্যাকেট শুরু হয়ে গেছে, সেটা আমি যদি এভাবে করি, এখানে দেখেন এই ব্র্যাকেটটা শুরু করার আগে আমি একটা জিনিস কনফার্ম করব, সেটা হচ্ছে এইটাই করে দেব, অর্থাৎ ভিডিও একটার সাথে আরেকটা যেন দুইটা ভিডিও একসাথে কাউন্টিং হয়। ওকে ফাইন, আমি এখানে আসলাম, এখানে একটা থার্ড ব্র্যাকেট শুরু হয়ে গেছে, এটা দিয়ে দিলাম। এটা যখন এখানে আসলাম, কতটুকু আমার প্রয়োজন হবে সেটা আমি অ্যাপ্লাই করে দেখতে পারবো। ওকে ফাইন, আমি আবার দিলাম, এটাতে আসলাম, রিফিল আমি অফ করে দিচ্ছি। রিফিল অফ করে আমি এক্সাম্পল এখানে যেতে চাচ্ছি, এখানে দেখেন, এখানে দেখেন এই জায়গাতে এসে ঠিক এই বরাবর এসে আমি যখন এটাতে আসবো, এখানে নিচে একটু করে যদি এটার ইটস নট ম্যাটার, এখানে আসলে দেখেন থার্ড ব্র্যাকেট শুরু হয়ে গেছে, আমি একটু পর্যন্ত আমার প্রয়োজন নেই। ওকে ফাইন, এখন এখানে যে স্পেসটা হয়েছে আমি এটা চাচ্ছি ডিলিট করে দেওয়ার জন্য। এটা দুইটা অপশন দিয়ে ডিলিট করা যায়। একটা হচ্ছে ব্যাক, আপনি হিট ইউর ব্যাক স্পেস অর ডিলিট। ফাইন, এখন আবার আসি, এখানে আমি আবার আসব, এখানে রিফিল আমি অন করেছি। যখন আপনি রিফিল অন করবেন, ঠিক সেম এই জায়গাতে এসে দেখেন আমি যে পুনরায় দিয়েছি সেটা আবার চালু হয়ে যাবে। তবে দেখেন আমি যে ক্যানভাসে দুইটাই কিন্তু প্রিভিউ হচ্ছে, একটা হচ্ছে আমার ফার্স্ট ক্লিপ আর একটা হচ্ছে সেকেন্ড ক্লিপ, কোনটা কতটুকু কেটে যাচ্ছে সেটা দেখাচ্ছে। আমি এটা ব্যাক অর ফরওয়ার্ড আপনি যেটা করেন সেটাই করতে পারবেন, কতটুকু কাটতে পারবেন, কতটুকু রিমুভ করতে চাচ্ছেন সেটা করা যাবে। ওকে, এখন আমি যদি রিফিলটা যদি অফ করে দিই, রিফিলটা আমি অফ করে দিয়েছি। আমি আরেকটা বিষয় এখানে দেখাতে চাচ্ছি, আমি এটাই এদিকে দিতে চাচ্ছি একটু পর্যন্ত। এই ভিডিওটা আমি রাখতে চাচ্ছি এক্সাম্পল একটু পর্যন্ত। এই ভিডিওটা আমি এখানে রেড লাইন দেখাচ্ছে, এটা হচ্ছে আমি ক্লিক করেছি, এটাকে আমি লুপ দিয়েছি। অর্থাৎ এটা যদি আমি এখন যদি এই রিফিলটা আমি যদি এখন প্লে করতে চাই, এক্সাম্পল কোথায়, এটাই আমার প্লে। ওকে, এটা এখান থেকে আমার এটা স্টার্ট হবে, প্লে হবে, আমি এটা তুলে দিলাম। ফাইন, এখন শুরু হয়ে গেছে। এরপরে আমি চাচ্ছি যে এখানে দেখেন আমি যে অংশটা কেটে দিয়েছি সেটা এখানে ক্লিক করে সেটা ডিলিট করা যাবে, অথবা এই সেম এই জায়গাতে কোথায় রেখেছি রিফিলটা, এখানে দেখেন
এটা আর এটা সেম, আপনাকে প্রিভিউটা সেম দুইবার দেখাচ্ছে, একটা উপরে আর একটা নিচে, এখানে দেখাচ্ছে উপরে আর নিচে। ওকে ফাইন, আমি চাচ্ছি এটা ডিলিট করে দেওয়ার জন্য, আমি ডিলিট করে দিলাম, ডিলিট হিট ডিলিট বাটন। ওকে ফাইন, এরপরে দেখেন এখানে আছে ডিসপ্লে নেম, এখানে ডিসপ্লে নেম হচ্ছে কোন এখানে কোন টাইম লাইনটা কী নামে লেখা আছে, যেমন এখানে ডিসপ্লে নেম লেখা আছে, যেমন এটা ডিসপ্লে নেম মাসুদ টু, এটা ডিসপ্লে নেম M1। দেখেন এরপরে এটাতে স্ন্যাপিং হয়, স্ন্যাপিং মানে যখন আপনি কেটে ফেলবেন তখন সেটা এই একটার সাথে আর একটা লেগে যাবে। ওকে ফাইন, এরপরে আসবো হচ্ছে যে ফ্ল্যাহেড, এই ফ্ল্যাহেডটা এক্সাম্পল দেখেন, এই ফ্ল্যাহেডটা যদি আমি রাইট মার্ক করে দিই ফ্ল্যাহেড, দেখেন এটা কিন্তু ফ্ল্যাহেডটা চলতেছে না, ভিডিওটা চলতেছে। আমি যদি ফ্ল্যাহেডটা যদি উঠে দিই রাইট বাটন, তাহলে দেখেন এই ভিডিওটা নয়, এই ভিডিওটা হচ্ছে রিপিল আকারে হবে। এখন প্লেহেডে যান, এটার সাথে সাথে এটাও কিন্তু প্লেহেড হবে। ফাইন, এবং এরপরে আমি দেখাবো কিভাবে এই অপশন এখানে যে ডিলিট, এরপরে অ্যাড ভিডিও, এসব কিছু নিয়ে কথা বলবো। So see you soon in another video. Thank you. I hope if you like my video, please subscribe my channel. Thank you. See you in next video. Thank you for watching.